আজকে বানাবো সস দিয়ে একটু ঝাল ঝাল পাস্তা। ঝাল ঝাল পাস্তা হলে জমে যায়, ছোট কি বড়দেরও খুব পছন্দ। আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম, গাজর, বিনস আর বাঁধাকপি। এটা হালকা করে আলতো ভেজে নেব। ভাজার পরেই দিয়ে নেব খানিকটা পেঁয়াজ আর টমেটো। এটাকেও আলতো করে ভাজবো, বেশি ভেজে ফেলবো না। ভাজা হয়ে যাওয়ার পর দিলাম নুন আর পিৎজা টপিংয়ের অরিগানো আর পেরি পেরি। এটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এবার তুলে একটা অন্য পাত্রে রেখে নেব। যে কোনো সবজি বিভিন্ন কালারিং যখন ভাজা হয়ে যায় দেখতে কি দারুণ লাগে। অন্যদিকে আমি একটু মাংস গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তার সাথে ময়দা, সয়া সস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে রিফাইন তেল গরম করে তাতে আমি এটা ভেজে নেব। ভাজার আগে খুব ভালো করে ওটা মেখে নিলাম, মাখার পর ছোটো ছোটো করে দিয়ে দিলাম কড়াইতে। এবার জাস্ট এটাকে ভেজে নিতে হবে। অন্যদিকে পাস্তাটাকে জন্য সেদ্ধ করার জন্য আমি ধুয়ে নেব বলে বাটিতে নিয়ে নিলাম। ওই মাংস ভাজার উপরেই দিয়ে দিলাম মাত্র 2টো ডিম। এই পর্যায়ে নুনটা দিইনি, যেহেতু মাংসতে নুনটা দেওয়া আছে। একটুক্ষণ যাওয়ার পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। তারপর ওই যে আগের থেকে ভেজে রাখা সবজিটা ছিল, ওই সবজিটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আমি এখানে সবজিটা একসাথেও ভাজতে পারতাম, কিন্তু সবজিটা আমি আলাদা ভেজে নিয়েছিলাম, কালকে অন্য আরেকটা রেসিপি করব তাই। এর সাথে দিয়ে নিলাম কিছুটা কর্ন, এবং কর্নের যে পাউডারটা দেওয়া থাকে, যে মশলাটা, সেই মশলাটা, আর বেশ 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে এর মধ্যে দিয়ে নিলাম। আর দিলাম রসুন কুচি। এই রসুন কুচি দিলে এই জাতীয় রান্নাতে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। অন্যদিকে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সেদ্ধ হওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে। কড়াইতে দেওয়ার পরেই যেন মনে হচ্ছে তার রূপ ফুটে উঠেছে। দিয়ে নিলাম এর মধ্যে সয়া সস আর দিলাম টমেটো সস। আমি এখানে কিছুটা পরিমাণ চিলি সসও দিয়েছি, কিন্তু তখন ওটার ছবি তুলতে আর আমার মনে নেই। এবার এই দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইখানে আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে। এবার যে পিৎজা টপিংগুলো থাকবে, মেয়েকে বললাম ওই পিৎজা টপিংগুলো তুই দিয়ে দে। ও মিক্সড হার্বস আর পেরি পেরির মশলাটা অল্প দিয়ে নিল। এই মশলাটা দিলে এটা খেতে কিন্তু আরও সুন্দর হয়ে যায়। আর বাটার দিলে এর সেন্টটা খুব সুন্দর আসে বলে সামান্য বাটার আমি এর মধ্যে দিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে বাটার কিন্তু দিইনি। সমস্ত কিছু মিশে যেতেই রঙটা পাল্টে গেছে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেখতেও অপূর্ব হয়েছে, দারুণ, কি বলবো, বলে বোঝানোর মতো নয়। খেয়ে টেস্ট করেছিলাম, টক ঝাল মিষ্টি সবই ঠিক আছে, শুধু একটু চিনি দেওয়ার পালা। আর একটু উপর থেকে দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, রান্না পুরো রেডি। এবার নামিয়ে পরিবেশন করলেই হবে। যে যেভাবে সাজিয়ে নিতে পারেন। আমি আজকে শসা পেঁয়াজ কিছু কাটার সময় পাইনি, শুধুমাত্র প্লেটে ঢেলে নিলাম। ঢালতেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর রঙটা হয়েছে। এত গরম, ধোঁয়ায় ক্যামেরা ঢেকে যাচ্ছে, তাই ছবিটা একটু ঝাপসা হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এভাবে করে দেখবেন, সত্যিই ভালো হবে।